রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। বেগুন কত করে? গতকাল চলে গিয়েছিলাম সবজি বাজারে। আজকে হলো রবিবার, এটা হচ্ছে গতকাল শনিবারের ভিডিও। আমি ভূমিকা মীনাক্ষী ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, দেশে বিদেশে যে যেখানেই আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন। সবার মঙ্গল কামনা করে আজকে আবার ভিডিওটা শুরু করলাম। ওদিক থেকে সবজি বাজার নিয়ে আসলাম, নিয়ে কেনাকাটা হয়ে গেছে, অনেক বাজারই কেনা হয়ে গেছে। তো আমি টোটো ধরে আবার অনেকক্ষণ টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, যে কোনো টোটো যদি আমাকে একটু 3তলা পর্যন্ত উঠিয়ে দেয়, কিন্তু সে আর আমার সৌভাগ্যে হলো না। আমি তারপরে বাড়ি এসে আগে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, পৃথিবীর মানুষের মন যেন ভালো হয়। মন ভালো হলে তবেই সব এই পৃথিবীটা সুন্দর হবে। তো বড়দের জন্য রইল আমার প্রণাম, ছোটদের জন্য রইল ভালোবাসা, আর বন্ধুদের জন্য তো ভালোবাসা রইলই। তো এই যে সন্ধ্যা দিয়ে নিচ্ছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধারানীকে ডাকলে কৃষ্ণকে পাওয়া যায়, তাই রাধারানীকে সবসময়ই আমি বলে যাচ্ছি, রাধারানী তোমার কৃষ্ণকে আমার মনের কথাগুলি বলো। আর জবের থেকে আমি, কৃষ্ণ বড় চতুর্থ, জবের থেকে আমি বলেছি যে তুমি আমার ছেলে, তবের থেকে যেন ওই সমস্ত জায়গায় রাজত্ব করে যাচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। বাজারে গেছিলাম, কিছুক্ষণ হয়েছে এসছি, কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছি। ব্যাগ এত ভারী হয়েছিল না, মানে কি বলবো। সেই না একটা রিক্সাওয়ালাকে পেলাম, যাও বা বলছে তো অনেক বেশি বলছে 3তলায় তুলে দেওয়ার জন্য। তো আজকে এই যে বাজারে গেছিলাম, বাজার থেকে জিনিস নিয়ে আসলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর রাত্রের ব্লগটাই দেখি আজকে শ্যুট করব, এখন চেষ্টা করব আর কি, ঠিক আছে। তো ওই যে একা একা অসুবিধা হয়। যাই হোক, কী কী এনেছি দেখাচ্ছি। মানে এত বাজার করবো ভাবে যাইনি, কিন্তু নিয়ে আসলাম, যাক কটা দিন যাবে আর কি, ঠিক আছে। তো দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। বন্ধুরা এখানে যা যা এনেছি এখন আমি সেগুলো দেখাবো। এই যে পালং শাক, ব্রোকলি, তারপরে হলো এই যে ক্ষীরা এনেছি। এদিকে হচ্ছে এই যে একটু কাঁচা হলুদ আনলাম, আর এখানে কোয়াশ এনেছি, এই যে কোয়াশ এনেছি 2 কিলো, কোয়াশ এনেছি 2 কিলো কোয়াশ। ফুলকপি আনি না, কিন্তু আজকে ফুলকপি নিয়ে এসেছি। 58 পয়সা কম হচ্ছিল, তাই একটা মূলো দিয়েছে 58 পয়সা কমের জন্য। আর এই যে পেঁয়াজ কলি, বেগুন, শিম, লঙ্কা, এগুলো এখন আমি ভরবো। বন্ধুরা এই যে এগুলো সব ঝুড়ির মধ্যে তুলি এবার। এই যে ক্ষীরা, হ্যাঁ তাড়াতাড়ি তো খেয়ে নেবো, 7:30টার মধ্যে। একটা শশা কাটবো। এই যে শশা এখানে ঝুড়ির মধ্যে সব তুলছি, ঠিক আছে। এই যে প্যাকেট করে করে সব তুলছি। শশা, এখানে হচ্ছে স্কোয়াশটা বাস্কেটে রাখি, ব্রোকলিটা রাখি। আমলকি এনেছি, আমলকিটা কোথায় গেল?
আছে। শসার মধ্যে যে আধা কেজি আমলকি এনেছি। আমলকিটা খাওয়া ভালো, এই যে হাফ কিলো যে আমলকি এনেছি। ঠিক আছে, কি রান্না করব এখন রাত্রিবেলা সেটা বুঝে পাচ্ছি না। এই যে কিছুটা ছিম নিচ্ছি, এগুলো আলাদা করি, এগুলো রান্না করব, টেবিলের উপর রাখছি। যেগুলো রান্না করব সেগুলো এখন টেবিলের উপরে রাখছি। এই যে ছিম, একটা বেগুন, ছিমগুলো করে ফেলি। এই যে ছিমগুলো, ছিম, কয়েকটা পেঁয়াজ কুড়িয়ে দেব, কাঁচা লঙ্কা এখানে একবারে আমি, বাবারে, কাঁচা লঙ্কাও নিয়েছি। এই যে কাঁচা লঙ্কা, বেশি না, দুটো নিলেই হবে। আর একটুখানি ফুলকপিও দেব, একটু পালং পাতা দেব। হিসাব করছি বন্ধুরা কত টাকার বাজার করলাম, দাঁড়ান। বেগুন 10 টাকা, আর হলো কোয়াশ 40 টাকা, 40 10 50 টাকা, 40 10 বেগুন 10 টাকা আর কোয়াশ 40 টাকা, তাহলে 40 10 50 টাকা, 50 টাকা, শিম 10 টাকা, 60 টাকা, লঙ্কা 10 টাকা, 60 টাকা 70 টাকা, পেঁয়াজ কলি না 70 টাকা, ক্ষীরা হচ্ছে 20 টাকা, 70 80 90, পালং শাক হচ্ছে 80 90 20 টাকা, 110 টাকা, 110 টাকা, আর ওদিকে কি ব্রোকলি 20 টাকা, 130 টাকা, 130 টাকা, ওখানে আমলকি হচ্ছে 20 টাকা, 130 150 টাকা, 150 টাকা, ফুলকপি হচ্ছে 10 টাকা, 160 টাকা, 160 টাকা, আর পেঁয়াজ কলি 10 টাকা, 170 টাকা, 170 টাকা, কাঁচা হলুদ 10 টাকা, 170 180 টাকা, আমি না হিসাবে ভীষণ পাকা তো, 180 টাকা, আর লঙ্কা বোধহয় বললাম ওই 200, হ্যাঁ 180 190 টাকার মতো মনে হয় বাজার করলাম, যদি আর কিছু বাদ না যায় আর কি, 190 টাকার বাজার। এদিকে রান্নাটা বসিয়ে নিলাম, সবজিটা সব সবজি মিলে একটা সবজি কেটে নিয়েছি। আর কালকে সরষার তেল ঢেলেছিলাম, তাই প্যাকেটে সরষার তেল ছিল অল্প একটু, সেটাও দিয়ে দিলাম, আর তার সাথে আরেকটুখানি তেল দিয়ে দিলাম। ভাবলাম, মেয়ে বলেছে যে মা দুদিনের একবারে সবজি করে রাখবে, তাহলে আর পরের দিন এত তাড়া থাকবে না, সব কাজ একার হাতে করতে হয় তো, তাই দুদিনের সবজি মতোই কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন মানে রাত্রেরও, দুদিন বলতে রাত্রেরও যাতে হয় আর পরের দিন দুপুরবেলা পর্যন্ত যাতে হয়, তার সাথে যদি একটু ডিম করে নিই সেটা আলাদা কথা, মানে সবজিটা করা থাকে। কথা বলার আছে আমার সাথে না কেউ কিছু আছে, বোবার মতো থাকি আমি, একদম বোবার মতো বাস করছি। ভালো করে ধুয়ে নিলাম সবজিটা, এবার হচ্ছে আমি সবজিটা, সব মিশানো সবজি বন্ধুরা, একটু বেশি করে রাখি, কালকে দুপুরবেলাও হয়ে যাবে, আশা তো করি কালকে দুপুরবেলাও হয়ে যাবে। কিচ্ছু পাচ্ছি না, কোথায় কি ভগবান জানে। মার সাথে ক্যাটার করি বন্ধুরা, যে ঘরে থাকে আমার সাথে একটু কথা বলে না, আমার একা একা সারাদিন ঘুমায় থাকে, আর যেই কাজটা করতে বলবো না সেটা করবে, বুঝলেন। আমি বলি যে বাসন কাটা থাকে, হয়তো বাসি বাসন কাটা থাকলো, জল ঘেটো না, দরকার নেই, আমি যখন পারবো আমি তখন করবো, আমার উপকার করতে এসে নিজের সর্দি কাশি লাগছে।
এই জন্য মার সাথে কাটা কাটা করে যাচ্ছে, যে আমার এরকম উপকারের দরকার নেই। এবার চলে গেলাম বিছানাগুলো ঝেড়ে নিতে। এই যে ঝাড়াই ছিল, এই জিনিসপত্র একটুখানি উল্টাপাল্টা ছিল, ব্যাগ ট্যাগগুলো বিছানার ওপরে ছিল, সেগুলোকে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এই কাজগুলো আমি প্রতিদিনই করি, রাত্রের রুটিনটা তো দেখানো হয় না, তাই আপনারা বুঝতে পারেন না। আজকে সেটা এই যে দেখাচ্ছি, মানে করছি। আর এই যে ঘরটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি ভালো করে। বারবার পরিষ্কার না করলে না সত্যিই হয় না। আর এই বাজার টাজার করে নিয়ে এসেছি তো একটুখানি আবার নোংরা হয়ে গেছে। তাই ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সেদিন এই দুদিন ধরে না খুব পায়ে ব্যথা হয়েছে। এখনও যে ভয়েস দিচ্ছি পায়ের, কিন্তু আমি শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি, আর পাটা মানে যেইভাবে পায়ে ব্যথা কমে মতো এক্সারসাইজটা, সেটা কিন্তু পায়ের আমি করে যাচ্ছি। আশা করি আপনাদের হয়তো ভিডিওটা ভালোই লাগছে দেখতে, আশা করি। সেটা তো আশা করেই কাজ করে যাচ্ছি, তাই না? আপনাদের সাথে থাকার চেষ্টা করে যাচ্ছি। বন্ধুরা, মাকে বললাম আমি অন্যদিকে কাজ ছাড়ি, তুমি একটু তরকারিটা নাড়ো, তো সেখানে দিলাম। আর আপনারা তো দেখলেনই, এই যে টেবিল মুছে টুছে সব পরিষ্কার করে নিলাম, ঘর দুয়ার দেখালাম। এখন আমি ঠাকুর শয়ন দেব, একটুখানি ঘরটা মুছে নিয়ে, যে সবজিগুলো ঢাললাম না, যে সব ঘরগুলো আবার পরিষ্কার করে নিলাম। এই যে এই জায়গাটায় মেঝেটায় যে কালো কালো হয়ে গেল, সবজি ঢাললাম যে, এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে কালো 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 ছিট 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 হলো, এই জায়গাগুলি একটু মুছে নিয়ে তারপরে আমি একটু জামা কাপড়ও ওয়াশিং মেশিনে দেব, দিয়ে তারপরে আবার আসছি। ভাবলাম যে তবে এই দেখুন 7টা বাজেনি, ঘড়িটা ফাস্ট, তো একবারে সব ঘরগুলোই একটু মুছে নিই, পর্দাগুলো এই যে টেনে দিই, নাহলে জানালা দিয়ে। আজকে না সকালবেলা আমার ঘরটা মোছা হয়নি, তাই ভাবলাম সামনে দিয়ে একবার একটু মুছে নিই ঘরগুলো। কালকে বললাম না বাড়িতে আবার গেস্ট আসার কথা, তো কেউ আসলে তো তখন আবার আর একটু ভালো মতো মুছামুছি করতে হবে, সকালে তো আবার লাগবেই করতে। তাও এখন একটুখানি মানে কোনো দিন যদি ভাবি আমি ঘর মুছবো না, সেটা আর হয়ে ওঠে না। এই বেলা নাই ওই বেলা, মানে কোনো বেলা না কোনো বেলা সেটা আমাকে করতেই হয়। কি বলবো আর, আধা ঘর না, আর এই যে সবজিটা ঢাললাম যে নোংরা হয়ে গেল। খুব গরম লাগছে বন্ধুরা, একটুকু ঠান্ডা লাগছে না। এদিকে সম্পূর্ণ ঘরটাই ভাবলাম একবার মুছে নিই, পুরো ঘরটা, খালি ব্যালকানিটা মুছিনি, পুরো ঘরটাই ভালো করে মুছে নিলাম। এতক্ষণ অবধি যারা দেখছেন, আমার বকবকানি শুনছেন, তারা প্লিজ একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। এই যে মানি প্ল্যান্ট গাছগুলো কালকে রাত্রে আমি ধুয়েছি, সেটা আর আপনাদের কাছে দেখানো হয়নি, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর সাথে থাকবেন, পাশে থাকবেন, আপনারা থাকলে তবেই আমি এগোতে পারবো, সম্পূর্ণটাই আপনাদের উপরে। এই 4টা জামার জন্য আমি অসুবিধা।
এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। দেখুন, এক কড়াই তরকারি বসিয়েছিলাম, সবজি দিয়েছিলাম, আর সেটা এখন কতটুকু হয়ে গেছে। তেল কমে রান্না তো যাই হোক, খাওয়ার পরেও আমাদের আজকে রবিবার, আজকে দুপুরের জন্য হয়ে যাবে, তার সাথে ডিম করে নেব। অফ করে দাও, কলটা বন্ধ করো, উপরে কলটা আছে যে কলটা বন্ধ করো। এদিকে ভাবলাম যে কৌটাগুলো সব মানে পরিষ্কার করে উঠিয়ে রাখি। তেল ঢেলেছি না, সরষের তেলের প্যাকেটটা, তো রান্নাঘরটাও ভালো করে মুছে নেব, পরিষ্কার করে নেব। আর সব তো দেখানো হয় না, আজকে এমনি ভিডিও বড় হয়ে গেছে, আমি ভিডিও ছোটই দিতে চাই, তো আজকে ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে। ওই সম্পূর্ণ কাজ দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যায়, তবুও তো কেটে কেটে অনেকটাই ফাস্ট করে দিয়ে কেটে দিয়ে রেখেছি, তাও বড় হয়ে গেছে। যাই হোক, একটু স্কিপ না করে দেখবেন, তাহলে ভালো লাগবে। আর ভালো লাগলে একটু যদি শেয়ার করেন বন্ধুরা, তাহলে আমার উপকার হয়। এই চায়ের ফ্লাক্স এগুলো সব ধোয়া ছিল, এগুলোকে এখন ঠিক করে রাখলাম। এদিকে আমার কাপড় কাচাও কমপ্লিট হয়ে গেছে। আজকে কথা বলতে বলতেই অনেকটা ভিডিও করেছি, কারণ অনেকেই কমেন্ট করেছেন বলে বলে ভিডিও করতে। এখন মেলে দেবো এগুলো, রাত্রিবেলায় সব কাজ ছেড়ে দিলাম, ঠিক আছে? আর একবারে এখন কটা বাজে দেখতে হবে। এই কাপড়গুলো মেলা হলে আমার মোটামুটি কাজ শেষ। আর তারপরে আসবো খাওয়ার দাওয়ারের জায়গায়, খাওয়ার দাওয়ার। তো কাপড় চোপড় মেলে দিয়ে আসলাম, এবার ওয়াশিং মেশিনটাকে না মুছে ঢেকে রাখি। তাই যারা বলেছো কথা বলে বলে ভিডিও করতে, তাই বক বক করে কিন্তু ভিডিও করে যাচ্ছি। এদিকে মাকে খেতে দিয়ে দিয়েছি, মা আসছেন, খাবেন। আর ওই যে বললাম, মায়ের সাথে ঝগড়া করছি, মা আমার কথা শোনে না, তাই মায়ের সাথে আমার লেগে যাচ্ছে। এটা আমার খাবার, বেগুন ভাজা আছে, সবজি মিক্সড ভেজ, আর এখানে একটু শসা। বন্ধুরা পাশে থেকো, সাথে থেকো। সাথে থেকো, পাশে থেকো, লাইক সাবস্ক্রাইব করো যে যেখানেই আছো। এতক্ষণ অবধি যদি আমার ভিডিওটা বকবকানি শুনতে ভালো লাগে, এই করতে করতে অনেক কাজ হয়ে গেল, খেতে বসে পড়লাম, তাহলে সাবস্ক্রাইব করো। আর তোমাদের কমেন্টসের উত্তর তো আমি দিতে ভীষণ ভালোবাসি, দিচ্ছিও, দেব। এই টুকরো 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 করে একটু একটু করে শর্টসও দিচ্ছি। তো ঠিক আছে, খেয়ে নিই তারপরে। হ্যাঁ, এদিকে মায়ের ওষুধগুলো দিয়ে নিচ্ছি। ওই যে সব সময় তো মা কি করে সুস্থ থাকবে সেটাই চিন্তা করি, কিন্তু মা বুঝতে পারে না। ওই যে এখন ভয়েস দিচ্ছি না, এখন রান্নাঘরে চলে গেছে, কিছু ঠিক জল ঘাটবে। আর আমি জলটা ঘাটতেই না করছি। আজকেও স্নান করাবো না, দুদিন পরে, গতকাল স্নান করেছিলাম, আজকে আবার করাবো না। রাতে কাশির ওষুধটা দিতে ভুলে গেছি, আবার
মানে মা তো ঘুমিয়ে পড়েছেন, অনেক রাত হয়ে গেছে, দেখি কাশছেন, আবার গিয়ে উঠে গিয়ে কাশি, মাকে ঘুম ভাঙিয়ে কাশির সিরাপ দিয়ে এসেছি, মা কিন্তু বলতেও এখন পারবে না। বাজে কটা? 8:20, মানে হচ্ছে 8:15 বাজে। আমার সব কাজ শেষ। এই যে মার ওষুধ দিয়ে দিলাম, মা ওষুধ খেয়ে নিলেন। এখন মা শুয়ে পড়বেন। আজকে একটু দেরি হলো কারণ মেয়ের সাথে আমি এতক্ষণ ভিডিও কলে কথা বলছিলাম, মানে খেতে বসার আগে কথা বলছিলাম, তাই দেরি হয়ে গেল। আর ঝাল না, লঙ্কাটা কি ঝাল, নাক মুখ দিয়ে জল এসে গেছে। সব পর্দা টর্দা সব টেনে দিয়েছি মার ঘরে। এখন মা টয়লেটে যাবে আর এসে শোবে, আর একদম সকালবেলা উঠবে। মা একটু হাত দেখিয়ে দাও, গুড নাইট করে দাও, বলো গুড নাইট। গুড নাইট। বাহ, দারুণ দিল কিন্তু আমার মা না গুড নাইটটা। আরেকবার বলো গুড নাইট। এদিকে ঠাকুর শোয়ানো হয়ে গেছে, সব কাজ শেষ। এই যে ঘর দোয়ার সব গুছানো পরিষ্কার। এই যে এবার আমি লাইট অফ করি। হ্যাঁ শো। হ্যাঁ, এবার আমি চলছি 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 উল্টো দিকে ব্যাক হাঁটছি। দেখুন রান্না এদিকে সব পরিষ্কার পরিষ্কার পরিষ্কার, রান্নাঘরও একদম সব টিপটপ করে গুছিয়ে নিয়েছি। এই যে মা ফোনটা তোমার এখানে, দাঁড়াও ফোনটা দিয়ে যাই। এই যে ফোন নাও, এখানে বালিশের এই পাশে রাখলাম, এই পাশে। লাইটটা এটা অফ করে দিই, ডিম লাইটটা জ্বলুক, ঠিক আছে? ভিতরের দিকে চেপে শুও। এবার আমি চলে যাব সব লাইট অফ করতে করতে আমার ঘরে গিয়ে, এখন আপনাদের ভিডিও দেখবো, কমেন্টসের উত্তর দেবো। এই লাইটটা জ্বলুক কারণ আমি তো এখনই ঘুমাবো না, দেরি আছে আমার ঘুমাতে। এই যে দরজাটা খোলাই আছে, এগুলো কাজ পরে আমি করব, থাক এখন। আর এদিকে পর্দাটা টেনে দিচ্ছি, পর্দাগুলো পর্দাগুলো রে বাবা রে বাবা। হ্যাঁ, পর্দাগুলো টেনে দিলাম। এবার আমার বিছানাও গুছানো রেডি। এখন আমি, ওরে বাবা এটা আবার কি করে পড়ে গেল, এইটা ওপর থেকে পড়ে গেল, দেখুন এটা এখানে ছিল। তো যাই হোক, এবার ভিডিও এডিট করব। আর আজকের মতো তবে গুড নাইট। সবাই সাথে ভালো থাকবেন, পাশে থাকবেন। লাইক সাবস্ক্রাইব তো বানতাই হ্যায়। একটা রাত্রের আজকে সন্ধ্যার থেকে ভিডিও শেয়ার করলাম, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট, রাধে রাধে।